নমস্কার। আমি এখন আপনাদেরকে শ্রী শ্রী চণ্ডীর ধ্যান ও শুম্ভবধ অধ্যায়টা পাঠ করিয়া শোনাইব। যিনি তপ্ত স্বর্ণবর্ণবৎ তেজোময়ী ও শিব শক্তিরূপা, সূর্য চন্দ্র ও অগ্নি যাহার তিনটি নয়ন, এবং যিনি কমনীয় হস্ত চতুষ্টয়ে স্বরযুক্ত ধনুক, অঙ্কুশ, পাশ ও শূল ধারণ করেন, সেই শশীদ্বারা বরদাত্রীকে হৃদয়ে ধ্যান করি বা প্রণাম করি। ওম তৎসৎ ওম তৎসৎ। শুম্ভবধ। মেধা ঋষি বলিলেন, প্রাণতুল্য ভ্রাতা নিশুম্ভকে নিহত এবং সৈন্যবল ও বিনষ্ট প্রায় দেখিয়া শুম্ভ ক্রোধ ভরে বলিল, হে বল গর্ভে উদ্যতা দুর্গা, তুমি গর্ব করিও না, কারণ অতি গর্বিতা হইয়াও তুমি অনন্য দেবীর শক্তি আশ্রয় করিয়া যুদ্ধ করিতেছ। চণ্ডিকা দেবী বলিলেন, একা মাত্র আমি এই জগতে বিরাজিতা, মধ্যত্তিরিক্ত আমার সহায়ভূতা অন্য দ্বিতীয়া আর কে আছে? আরে দুষ্ট ব্রাহ্মণী প্রমুখ এই সকল দেবী আমারই অভিন্না বিভূতি ও শক্তি। এই দেখ, উহারা আমাতেই বিলীন হইতেছে। মেধা ঋষি বলিলেন, অনন্তর ব্রাহ্মণী প্রমুখ অষ্টমার্তিকা চণ্ডিকা দেবীর শরীরে বিলীন হইলেন। তখন চণ্ডিকা একাকিনী রহিলেন। দেবী বলিলেন, এই যুদ্ধে স্বীয় শক্তি প্রভাবে আমি যে সকল মূর্তিতে অবস্থিত করিতেছিলাম, সেই সকল এক্ষণে উপসংহার করিয়া যুদ্ধক্ষেত্রে একাকিনী রহিলাম। তুমি যুদ্ধে স্থির হও। মেধা ঋষি বলিলেন, অনন্তর সমস্ত দেবতা ও সুরগণের সমক্ষে চণ্ডিকা ও শুম্ভ উভয়ে দারুণ যুদ্ধে পবিত্র হইলেন। বাণ বৃষ্টি এবং শানিত অস্ত্র দারুণ অস্ত্রসমূহ দ্বারা উভয়ের মধ্যে আবার তিলকের ভীতিপদ তুমুল যুদ্ধ আরম্ভ হইল। অনন্তর অম্বিকা দেবী যে শত শত দিব্যাস্ত্র প্রয়োগ করলেন, দ্বৈতরাজ শুম্ভ প্রতিষেধক অস্ত্রসমূহ সেই নিক্ষেপপূর্বক তৎসমূহ খণ্ড খণ্ড করিলেন এবং শুম্ভাসুর কর্তৃক নিক্ষিপ্ত দিব্যাস্ত্র সকল পরমেশ্বরী অনায়াসেই ভগ্ন করিলেন। অনন্তর সেই অসুর শত শত সর্বস্বন দ্বারা দেবীকে আচ্ছাদন করিলে এবং সেই দেবীও তাহাতে ক্রুদ্ধ হইয়া বাণসমূহ দ্বারা অসুরের শরীরে ধনুচ্ছেদন করিলেন। অনন্তর উক্ত প্রকারে ধনুচ্ছিন্ন হইলেই দ্বৈতরাজ শুম্ভ শক্তি হস্তে গ্রহণ করিল। দেবীও তাহার হস্তস্থিত সেই শক্তিকেও চক্র দ্বারা ছেদন করিলেন। তখন দ্বৈতরাজাদির রাজ শুম্ভ শতচন্দ্রাকৃত ঢাল এবং সূর্যের ন্যায় জ্যোতির্ময় খড়গ লইয়া দেবীর প্রতি ধাবিত হইল। শুম্ভের আগত প্রায় সূর্য কিরণ তুল্য উজ্জ্বল এবং শানিত খড়গ ঢাল দেবী চণ্ডিকা ধনুর মুক্ত তীক্ষ্ণ স্বর সকল দ্বারা তৎক্ষণাৎ ছেদন করিলেন। তখন অশ্বহীন ভগ্ন ধ্বনি ও সারথি শূন্য হইয়া শুম্ভ চণ্ডিকাকে বধ করিবার জন্য ভীষণ মুদ্গর গ্রহণ করলেন। অম্বিকা আক্রমণোদ্যত শুম্ভের মুদ্গর নিশিত স্বরের দ্বারা ছেদন করিলেন। তথাপি শুম্ভ মুষ্টি উদ্যত করিয়া দ্রুতবেগে দেবীর প্রতি ধাবিত হইল। সেই দ্বৈত শ্রেষ্ঠ শুম্ভ দেবীর হৃদয়ে মুষ্টাঘাত করিল এবং দেবীও শুম্ভকে করতল দ্বারা তাহার বক্ষস্থলে প্রহার করিলেন। দ্বৈতরাজ শুম্ভ দেবীর চাপাটা আঘাতে আহত হইয়া ভূতলে পতিত হইয়া তখনই আবার মহাবেগে উদ্যত হইল। শুম্ভ দেবীকে গ্রহণ করিয়া ঊর্ধ্বে লম্ফ প্রদানপূর্বক আকাশে উঠিল। সেখানেও চণ্ডিকা নিরালম্বনা হইয়া স্তম্ভের সহিত যুদ্ধ করিতে লাগলেন। তখন আকাশ স্তম্ভ চণ্ডিকা পরস্পর সিদ্ধগণ ও নারদাদি ঋষিগণের বিস্ময়জনক অভূতপূর্বক বাহুযুদ্ধ করিলেন। অনন্তর অম্বিকা শুম্ভের সহিত বহুক্ষণ বাহুযুদ্ধ করিয়া তাহাকে কন্দুকবৎ শূন্যে তুলিয়া ঘুরাইলেন এবং ভূমিতলে নিক্ষেপ করিলেন। দুরাত্মা শুম্ভ ভূতলে নিক্ষেপ্ত পুনরুত্থিত হইয়া মুষ্টি উদ্যত করিয়া চণ্ডিকাকে বধ করিবার জন্য দ্রুত বেগে তাহার দিকে ধাবিত হইল। অনন্তর দেবী আগমনকারী সেই দৈতেশ্বর শুম্ভকে বক্ষস্থলে শূলবিদ্ধ করিয়া ভূতলে পাতিত করিলেন। শুম্ভ দেবীর শূলাগ্রের দ্বারা আহত হইয়া সাগর দ্বীপ ও পর্বত সহিত সমগ্র পৃথিবী কম্পিত করিয়া নিহত হইয়া পতিত হইল। দুরাত্মা শুম্ভ নিহত হইলে নিখিল বিশ্ব অতিশয় প্রসন্ন ও সুস্থ হইল এবং আকাশও নির্মল হইল। শুম্ভবধের পূর্বে যে সকল উৎপাত সূচক মেঘ উৎপাবৃষ্টি করিত, শুম্ভ বিনাশের পর তাহারা শান্ত ভাব ধারণ করিল এবং নদীসম উৎপদগামিনী না হইয়া স্বস্বপথে প্রবাহিত হইতে লাগিল। অনন্তর শুম্ভ নিহত হইলেই দেবতাগণের হৃদয় আনন্দপূর্ণ হইল। বিশ্ব সুপবৃত্তি গন্ধর্বগণ মধুর স্বরে গান ধরিলেন ও অন্য সকল মৃগন্দাদি বাজাইতে লাগিলেন এবং উর্বশী প্রবৃত্তি অপ্সরাগণ নৃত্য আরম্ভ করিলেন। পূর্ণ বায়ু বহিতে লাগিল, সূর্য দীপ্তশালী হইল এবং
যজ্ঞানী সকল সর্বদিকে অশুভ শব্দাদি শান্ত করিয়া সৌমভাবে জ্বলিয়া উঠিল। শুম্ভবৎ অধ্যায় সমাপ্ত। ওং তৎসৎ ওং তৎসৎ।